আসসালামু আলাইকুম। এখন আমরা হচ্ছে যে বিষয়ে ক্লাসটা নিতে যাইতেছি, এটা আই গেস মানে আমার মনে হইতেছে যে এটা খুব ভালো একটা ভিডিও হবে। এন্ড যে টপিকটার উপর নিতেছি এটা স্যার যেভাবে পড়াইছে, দেখা গেছে স্যারের শিট থেকে পড়াইছে, একটু আবার পড়াইতেছে হচ্ছে বইতে থেকে, মানে আমাদের ধরতে ভালোই প্রবলেম হয়েছে। আর ইন ডিটেলস স্যার ওইভাবে করে দেয় নাই, জাস্ট একটা এক্সাম্পল বলছে যে এরকম এরকম তোমরা থিওরি রিলেটেড এক্সাম্পল গুলা বাসায় করো। এর জন্য আমার মনে হয়েছে যে এই ভিডিওটা আমি একটু গোছানোর ট্রাই করছি, এন্ড ইন ডিটেলস আমি এটা পড়ানোর চেষ্টা করব। ঠিক আছে? এর আগে একটু লেন্দি বলে নিই, একটু লেন্দি হইতে পারে, বাট এটা দেখার পরে আই গেস সবার একটা ভালো একটা আইডিয়া হবে এই এটা থেকে, ইন কোর্সের জন্য, ফাইনালের জন্য। ওকে, তাহলে আমি হচ্ছে আমার এটা একটু শেয়ার দেই। আচ্ছা, এইখানে আমরা একটু মেনলি আমরা পিরিয়ডিক সলিউশনে যাব, বাট এর আগে আমরা একটু এখান থেকে একটু দেখি, মানে আমি এই পার্টটুকু একটু দ্রুত করা ট্রাই করব, যাতে হচ্ছে আমরা আমাদের মেন যে আইডিয়া ওইখানে আমরা তাড়াতাড়ি দেখতে পারি আর কি। আচ্ছা, এখানে আমরা দেখতেছি যে সিস্টেম অফ ফার্স্ট অর্ডার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমরা জানি যে আমাদের একটা নন হোমোজিনিয়াস সিস্টেম অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন এইভাবে লেখা হয়: এক্স প্রাইম টি ইজ ইকুয়াল টু এ অফ টি এক্স অফ টি প্লাস বি অফ টি। এখানে এক্স অফ টি বলি, এ অফ টি বলি, এক্স অফ টি বি অফ টি সব হচ্ছে একটা ম্যাট্রিক্স। এটা তো দিনে আমরা জানি এটা কিভাবে আসে, এটা জানি। আচ্ছা, তাহলে এই যে এখানে বলতেছি আমরা হোমোজিনিয়াস পার্টটুকু, বি অফ টি বাদ দিয়ে যে অংশটুকু, সেটাকে হচ্ছে হোমোজিনিয়াস পার্ট বলি। আচ্ছা, এখন ফান্ডামেন্টাল সেট অফ সলিউশন এটা কি? এটাকে আমরা ফাই ওয়ান ফাই টু ফাই এন এইভাবে ডিনোট করি। এটা হচ্ছে ওই যে আমাদের যে হোমোজিনিয়াস পার্ট আছে না, ওই হোমোজিনিয়াস পার্টটুকুর যে সলিউশন, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ফান্ডামেন্টাল সেট অফ সলিউশন। ফান্ডামেন্টাল সেট বা সেট অফ সলিউশন, এটাকে আমরা নর্মালি ফাই দ্বারা রিপ্রেজেন্ট করি আর কি। একটু নিচে গেলে আমরা দেখবো এই যে এরকম, মানে আমরা এরকম সলিউশন পাবো। মানে মেইনলি আমরা ওই যে এই ক্ষেত্রে কি করি আমরা, এই ক্ষেত্রে আমাদের কাজ থাকে হচ্ছে ওই যে আমরা ল্যামডা বের করি, মানে আইগেন ভ্যালুস বের করি, তারপরে ওর কোরেসপন্ডিং আইগেন আইগেন ভ্যালু বের করার পর ওর কোরেসপন্ডিং আইগেন ভেক্টরও বের করি, তারপরে ওই যে আমরা জেনারেল সলিউশন বের করি। ওইখান থেকে একটা আইগেন ভ্যালুর জন্য আমরা দেখি এইরকম একটা পেয়েছি, আবার আরেকটার জন্য এরকম, এন সংখ্যকের জন্য এরকম পাই। জাস্ট আপাতত মনে রাখি যে ফাই অফ টিটা আমাদের ডিফাইন করতেছি হচ্ছে ফান্ডামেন্টাল ম্যাট্রিক্স। আর এইখানে আরেকটু কথা বলছে, ডব্লিউ টি ইজ ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ ফাই অফ টি। তার মানে ডব্লিউ টি দ্বারা বোঝায় রনস্কিয়ান, এটা আমরা 307-এ পড়ে আসছি অনার্স লেভেলে। তাহলে রনস্কিয়ান এটা হচ্ছে এই ফান্ডামেন্টাল ম্যাট্রিক্স এর যে ডিটারমিনেন্ট, সেটাকে আমরা বলতেছি রনস্কিয়ান ডব্লিউ অফ টি। আচ্ছা, আচ্ছা, এই যে এখানে জাস্ট ওই রিলেটেড একটা এক্সাম্পল দেওয়া আছে, এটা সলভ করলে এরকম আসে, দেখো কি করছে। এই যে এখানে একটা সিস্টেম অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা কিন্তু হোমোজিনাস। তাহলে হোমোজিনাস যদি হয়, তাহলে জাস্ট এই যে এক্স ওয়ান এক্স টু এইভাবে গেল, ফোর এত ওয়ান, এইভাবে এইভাবে রাখলাম। জাস্ট এটাকে এটার করেসপন্ডিং আমরা যদি এ মাইনাস ল্যামডা ইকুয়াল টু জিরো ধরে সলভ করি, একটা পাবো ওয়ান আর একটা টু। তাহলে এই আবার আমরা যদি এখান থেকে আইগেন ভেক্টর বের করি, তাহলে একটা আসতেছে ওয়ান মাইনাস টু। আইগেন ভেক্টর কিভাবে বের করি? এ মাইনাস ল্যামডা ওয়ান আই। এই যে এই জিনিসটা আমি একটু লিখে দিই, অনেকে ভুলে যেতে পারি। আমরা ফার্স্টে যে এইটা করি, এ মাইনাস ল্যামডা আই ইকুয়াল টু জিরো, এইটা ধরে আমি এখান থেকে ল্যামডার ভ্যালু পাবো। এই যে এখানে ল্যামডার ভ্যালু একটা পেয়েছি মাইনাস ওয়ান আর একটা থ্রি। ঠিক আছে, একটা নাম দিয়েছি ল্যামডা ওয়ান আর একটা ল্যামডা টু। আচ্ছা, এরপরে আমরা আইগেন ভেক্টর বের করার সময় যে এই কাজটা করি, দেখো, এ মাইনাস ল্যামডা ওয়ান আই ভেক্টর সাইন ইন্টু ভি ওয়ান। এটা যদি টু বাই টু, তাহলে এইভাবে আসবে ওয়ান ওয়ান, ওয়ান টু ইকুয়াল টু জিরো। এখন এইটা সলভ করার পরে আমরা ওই যে ভি ওয়ান ওয়ান আর ভি ওয়ান টু বের করবো। তারপরে এই দুইটাকে আবার ম্যাট্রিক্স আকারে লিখবে, যে প্রথমটার জন্য আসবে ওয়ান মাইনাস টু, পরেরটার জন্য এখানে যখন থ্রি নিয়ে কাজ করব, তখন আসবে হচ্ছে ওয়ান টু এরকম। এখন তারপরে আমাদের জেনারেল সলিউশনটা, সেইটার ফরম্যাটটা আবার কিরকম হয়? এক্স অফ টি ইজ ইকুয়াল টু সি ওয়ান ভি ওয়ান ই টু দি পাওয়ার ল্যামডা ওয়ান টি প্লাস ভি টু ই টু দি পাওয়ার ল্যামডা টু অফ টি। এইটা, এখন এইটাকে যেহেতু টু বা এই যে দেখো টু ইন্টু ওয়ান ম্যাট্রিক্স, এইখানে যদি বসাই সি ওয়ান
এখানে থাকবে হচ্ছে 1 - 2 ই টু দি পাওয়ার ল্যামডা 1, ল্যামডা 1 এর মান ছিল -1 বা -t, এটা সরাসরি লেখা যায়। আর এখানে ছিল c2, ভি2 এর মান হচ্ছে ওই যে 1,2 1 2 এটা। আর ই টু দি পাওয়ার ল্যামডা 2, ল্যামডা 2 এর মান কত? 3, তার মানে 3t এটা। এখন এখান থেকে একটু ক্যালকুলেশন করলে পরে আমরা দেখতে পারবো যে ওই যে যোগ করার পর দেখো এখান থেকে ইজিলি বোঝা যেতেছে c1 ই টু দি পাওয়ার -t প্লাস c2 ই টু দি পাওয়ার 3t, এই যে c1 ই টু দি পাওয়ার -t প্লাস c2 ই টু দি পাওয়ার t। আর এই নিচের গুলা নিলে পরে আমরা এরকম পাবো। এখন এখানে ফেজ ড্র করছে, এখানে জাস্ট হচ্ছে সলিউশন গুলা এই কিভাবে আসতেছে এত। এখন এইখান থেকে আমরা দেখবো যে আমাদের টা কি দিতেছে মেইনলি, এটা আমাদের কাজ। এখানে হবে হচ্ছে দেখো কনস্ট্যান্ট গুলা বাদে এই যে ই টু দি পাওয়ার -t, ই টু দি পাওয়ার 3t, তারপরে -2 নিতে পারে অথবা মাইনাস এটা নিলাম, আর এখানে ই টু দি পাওয়ার 3t এরকম আসলো। ফান্ডামেন্টাল ম্যাট্রিক্স এখানে করছে, এখানে আর ওইটুকু দেখায় নাই, জাস্ট কি ফান্ডামেন্টাল ম্যাট্রিক্স আসবে সামনে আসবে। জাস্ট এই যে এরকম পরে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, জাস্ট এইখানে ফেজ ডায়াগ্রামটা করছে, ঠিক আছে। এই গেল গেল। এখন এগুলো তেমন ইম্পর্টেন্ট আপাতত মনে করতেছি না। না, ওটুকু দরকার ছিল। আচ্ছা, 3/3 এর জন্য করছে। এখন এই যে এইখানে একটা আছে অ্যাবেল লয়েভেল ফর্মুলা, এটা এটা দেখি কি বলতেছে। আমাদের হচ্ছে 5টি ওই যে ফান্ডামেন্টাল ম্যাট্রিক্স, তাহলে দেন আমরা রনস্কিয়ান কে নতুন আরেক ভাবে ডিফাইন করতে পারি, সেটা হচ্ছে ডব্লিউ অফ টি নট ই টু দি পাওয়ার টি নট টু টি ট্রান্সপোজ অফ এস ডিএস, এই জিনিসটাকে লেখা যায় আর কি। এখন এটা কিভাবে লেখা যায়, এটার হচ্ছে আমি একটা এক্সাম্পল দিয়ে দিব, এটা হচ্ছে আমার খাতায় করা আছে বাট এইখানে করা নাই। এটার কি একটা দিয়ে দিলে পরে আমাদের দেখতে সুবিধা হবে। আচ্ছা সমস্যা নাই, যদি এই ভিডিওটা দেখি সাথে সাথে আমি এটার সাথে যদি আমার পিডিএফটাও অ্যাড করে দেই, তাইলে ওইটা just দেখলে পরে এটা বোঝা যাবে, সমস্যা নেই, এটা ছোটই কিছু না, জাস্ট ওইটা দেখলেই হবে। জাস্ট এখন আমরা মনে রাখি যে রনস্ক্যানকে আমরা এটা এইভাবে লেখা যায়। এখানে আমি যে ম্যাথটা করছি এই যে এইটার একটু চেঞ্জ করা লাগে আর কি। ইনিশিয়াল কন্ডিশনটা কিভাবে ডিফাইন করব তার উপরে ডিপেন্ড করে যে আমাদের এটা স্যাটিসফাই হইতেছে কি হইতেছে না, এই ব্যাপারগুলো আর কি। এখন কি বলতেছে, তো ফান্ডামেন্টাল ম্যাট্রিক্স এত ইজ ফান্ডামেন্টাল ইফ এন্ড অনলি ইফ ডব্লিউ অফ টি নট ইকুয়াল টু 0। তার মানে দিস ম্যাট্রিক্স ফাই অফ টি, একটা ফাই অফ টি একটা ম্যাট্রিক্স আমাদের ফান্ডামেন্টাল ম্যাট্রিক্স কখন বলবো, যখন এটার রনস্কিয়ান বা ডব্লিউ অফ টি টা নট ইকুয়াল টু 0 হবে। আমরা চাইলে পরে ওই ফান্ডামেন্টাল ম্যাট্রিক্স যেটা পাই না ওই যে ফাই ওয়ান, এই যে একটু আগে যেটা দেখালাম এরকম পাইছিলাম ই টু দি পাওয়ার টি, ই টু দি পাওয়ার 3t, এখানেও সেম ছিল 3t এটা। এখন এইটার জন্য যদি আমরা ডিটারমিনেন্ট অফ ফাই টি বের করি, আচ্ছা এখান থেকে যদি আমরা ডিটারমিনেন্ট অফ ফাই অফ টি বের করি, সেটা যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে আমরা বলবো আমাদের এই যে ফাই অফ টি এই জিনিসটা হচ্ছে ফান্ডামেন্টাল সলিউশন, এখানে এই কথাটাই বলছে। আচ্ছা যাই হোক, এখন ফান্ডামেন্টাল ম্যাট্রিক্স যদি হয় তাহলে এইটা অবশ্যই আমাদের যে হোমোজিনাস পার্টটুকু ছিল ওইটুকুকে স্যাটিসফাই করবে, এর জন্য ফাই প্রাইম অফ টি ইজ ইকুয়াল টু এ অফ টি, ফাই অফ টি এটা লিখলাম। আচ্ছা এখন এইখান থেকে একটা দেখো, ফাই প্রাইম অফ টি, then any solution x of t of satisfying এত is equal to can be written as x of t is equal to এত। তার মানে এখন এইখান থেকে আমি ওই জেনারেল সলিউশনে যাওয়ার ট্রাই করতেছি হোমোজিনিয়াস পার্টটুকুর জন্য। দেখো আমরা কিন্তু ফাই অফ টিটা পাইছি, এখন এই ফাই অফ টি থেকে আমরা যদি আমাদের জেনারেল যে সলিউশনটা আছে সেটা বের করতে চাই, সেটা হবে এক্স অফ টি তো আমাদের সলিউশন, সেটা আমরা জাস্ট এইভাবে লিখতে পারি ফাই অফ টি ফাই ইনভার্স অফ টি নট এক্স নট, মানে এইটার ইনভার্স করে ইনিশিয়াল যে কন্ডিশনটা থাকবে সেটা বসাই দিব, আর এখানে এক্স নটটা নেব, তাহলে আমাদের সলিউশনটা এইভাবে লেখা যায়। এখন এটার প্রুফ পরে দেওয়া আছে, আপাতত আমাদের প্রুফ দরকার নেই, আমরা জাস্ট এইটুকু জানি না রাখি যে এক্স অফ টি কে এইভাবে লেখা যায়। আর যে ফান্ডামেন্টাল ম্যাট্রিক্স স্যাটিসফুল হবে এত, তার মানে এই পার্টটুকুকে আবার ওরা হচ্ছে নতুন একটা দিল, এই যে ওমেগা সাইন দিল, ওমেগা অফ টি দ্বারা ডিফাইন করতেছে এটা। এইটা এই ওমেগা অফ টি নট ইজ ইকুয়াল টু স্যাটিসফাই আই, এই ওমেগা অফ টি নটটাও আমাদের বলতেছে 3.1, 3.1 ছিল এই যে এরকম ইউ প্রাইম ইজ ইকুয়াল টু এ ইউ এর
ফান্ডামেন্টাল ম্যাট্রিক্স হইব, এটা বলতেছে। এখন তার মানে এই জিনিসটাও ফান্ডামেন্টাল ম্যাট্রিক্স হইতেছে। এখন তাহলে কিন্তু আমরা ফান্ডামেন্টাল ম্যাট্রিক্স এর ইউনিকনেসটা এখন জানতে পারলাম না এখানে। আচ্ছা, এখন এই যে এখানে আরেকটা লেমা বলছে 5টি ফান্ডামেন্টাল ম্যাট্রিক্স and n into n matrix phi of 0 is equal to I, then phi of 0 is equal to I বলতেছে phi of t phi inverse of alpha is equal to এই জিনিসটাও লেখা যাবে। দেখো phi of t phi inverse of alpha এটাকে জাস্ট আমরা phi of t minus alpha লিখতে পারবো। কখন লিখতে পারবো? যখন আমরা দেখবো phi of 0 is equal to আইডেন্টিটি পাইতেছি। দেখো এই যে এখানে কিন্তু phi of t not equal to আইডেন্টিটি ছিল আগের ক্ষেত্রে, বাট এটা স্পেশাল কেস। যখন আইডেন্টিটি হবে তখন এই টোটাল পার্টটুকুকে আমরা জাস্ট এইভাবে রিপ্লেস করতে পারবো। এখন এইটা নিয়েও আমার ওই যে যে পিডিএফ এর কথা বলতেছি ওইখানে এইটা নিয়েও আমাদের একটা এক্সাম্পল আকারে দেওয়া আছে। সমস্যা নাই, ওইটা একবার যদি দেখে যাইতে পারি তাহলে আই গেস এই রিলেটেড আসলে পরে আমরা কিছু লিখে দিয়ে আসতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, এখন কি বলতেছে? সলিউশন ইন্টারভাল এত ইজ ফান্ডামেন্টাল ম্যাট্রিক্স অফ এত ইফ এন্ড অনলি ডিটারমিনেন্ট অফ ফাই নট ইকুয়াল টু 0। আচ্ছা, এটা তো আমরা দেখছি, এটা দরকার নাই তেমন। আচ্ছা, এই যে এখন এইটা একটু জানি রাখি, ই টু দি পাওয়ার টি এটা কিন্তু সাম অফ এটা লেখা যায়। কিভাবে লেখা যায়? আমরা কিন্তু এই যে ই টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা জানতাম কি, 1 প্লাস x plus x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, ওইটা রিলেটেড। দেখো এখানে যদি n এর মান 0 বসে তাহলে এটা কি আইডেন্টিটি হয়ে যাবে না? 0 ফ্যাক্টোরিয়াল মানে 1 আর এখানে i হবে। তার মানে এখানে আমরা পাবো i, তারপর প্লাস যখন n এর মান 1 হবে 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, আর এটা জাস্ট t এ থাকবো। পরেরটা দেখো তোমার এখানে থাকবে t a হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, এইভাবে জাস্ট চলতে থাকবে। এই সিকোয়েন্সটাই আমরা জাস্ট t এর আকারে লিখতেছি। গেল এইটুকু। এখন the matrix 5 is equal to exponential of at is the fundamental matrix of 3.1। 3.1 কিন্তু এই যে ওইটা একটু মাথায় রাখি, au এটা কখন হবে? উইথ এই যে এত ইজ ইকুয়াল টু আইডেন্টিটি। তার মানে এখন আমরা বলতেছি আমাদের যদি এ একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে, ওই ম্যাট্রিক্সটার আমরা যদি জাস্ট এক্সপোনেনশিয়ালটা কইরা দিই, ঠিক আছে, এক্সপোনেনশিয়াল অফ টি এই জিনিসটা করি, তাহলে আমরা যেটা পাবো সেই এইটাকে আমরা বলতেছি ফাই অফ টি। অবশ্যই এটাকে স্যাটিসফাই করতে হইব, 0 বসাইলে আইডেন্টিটি হয়। এই জিনিসটা স্যাটিসফাই করে তারপরে আমাদের এটাই করতে হবে। তাহলে এখন একটা কোয়েশ্চেন আছে যে ই টু দি পাওয়ার এটি, এই জিনিসটাতে আবার আমাদের কিন্তু দেখো এতক্ষণ কিন্তু আমরা আইগেন ভ্যালু আইগেন স্পেস অনেক কিছু করে তারপরে আমরা বের করতাম, বাট এখন আমরা কি দেখতেছি, যদি আমাদের এই যে এই কন্ডিশনটা স্যাটিসফাই করে তাহলে তুমি এই যে এইখান থেকে করতে পারবা। এটা কিভাবে বের করবো? দেখো 5 বের করতে গেলে তাহলে এইখানে ই টু দি পাওয়ার এটি আছে না, এটাকে জাস্ট হচ্ছে আমরা এইভাবে করবো, আই প্লাস এটি বা টি এ প্লাস এটি স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল। এই যে এইটা এখন দেখো জাস্ট এখানে এ স্কোয়ার টি স্কোয়ার আছে, তার মানে এর যে ম্যাট্রিক্সটা থাকবে দেওয়া ওইটার সাথে টি মাল্টিপ্লাই হয়ে যাবে, প্লাস এ স্কোয়ার করবো তারপর টি স্কোয়ার মাল্টিপ্লাই হবে, এরকম একটা সিকোয়েন্স পাবো। তাহলে ওইটাকে আমি বলতেছি হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল ম্যাট্রিক্স। এই রিলেটেড প্রবলেম এই রিলেটেড প্রবলেম আচ্ছা, এটা খুব কঠিন কিছু না, এটা জাস্ট আমরা 5টি আইগেন ভ্যালু আর আইগেন ভেক্টরের মাধ্যমে এতক্ষণ করছি। এখন এটা দেখতেছি আমাদের হচ্ছে যে লিনিয়ার কম্বিনেশন আকারেও আমরা এটা বাইর করতে পারি। মানে এইরকম কয়েকটা টার্ম করার পর আমরা দেখবো আমাদের একটা সিকোয়েন্স চলে আসতেছে। ওই সিকোয়েন্স চলে আসলে পরে মানে এখানে কিন্তু দেখো তুমি এ তোমার যত ম্যাট্রিক্স হবে তোমার কিন্তু এই যে এইখানে একটা এরকম ততগুলোই থাকবে। আচ্ছা, যাই হোক, আপাতত আমি এইটুকুই রাখি, আসতেছি সামনে এক্সাম্পল যখন করবো এগুলো ইন ডিটেলস করা হবে, সমস্যা নেই। এখন এইটা যদি ডিটারমিনেন্টটা বের করতে চাই তাহলে ডিটারমিনেন্টটা কি হইতেছে যদি দেখি, ডিটারমিনেন্টটা এটা জাস্ট এটা প্রুভই করছে, এটা তেমন কিছু না। আচ্ছা, যাই হোক, এরপরে আমরা দেখি একটু দরকার নেই এখন। হ্যাঁ, এই যে এখানে কি বলতেছে ফাইন্ড দি জেনারেল সলিউশন অফ দি সিস্টেম এত, তার মানে যে ল্যামডা দিয়ে আমরা এইভাবে বের করতাম, তারপরে এই যে এরকম পাইলাম, তারপরে আমাদের এই যে দেখবে এখানে ফাইভ অফ কিটা আমাদের এইরকম আসতেছে, এক্স ওয়ান অফ টি পাইছি। এটা কারো বোঝার সমস্যা থাকার কথা না, কজ এখানে আমরা ডিটারমিনেন্ট থেকে ফার্স্টে এই যে আইগেন ভ্যালুস গুলো বের করছি, তারপরে ওর করেসপন্ডিং এই আইগেন ভেক্টর আমি বললাম এই যে প্রথমে আলোচনা করছি যে কিভাবে আমরা এগুলা করছি। তারপরে জাস্ট এই যে ভি ওয়ান ই টু দি পাওয়ার ল্যামডা ওয়ান টি। এখন কমপ্লেক্স কেসের ক্ষেত্রে না আমরা জাস্ট একটা নিয়ে করলে আমাদের হয়ে যায়। এই যে দেখো এখানে ল্যামডা ওয়ান একটা নিয়ে করছি, এর করেসপন্ডিং এই যে এটা ভাঙলে পরে এই যে ই টু দি পাওয়ার মাইনাস টু আর ই টু দি পাওয়ার আই টি, ই টু দি পাওয়ার আই টি কে লেখা যায় কস টি প্লাস আই সাইন টি।
তারপরে যে এটার সাথে মাল্টিপ্লাই এগুলা করে আমরা এরকম দুইটা ভাগে ভাগ করতে পারি। এইগুলা এইগুলার জন্য আই গেস আলাদা একটা ভিডিও লাগবে। আমার আজকে মেইন হচ্ছে প্রোপেড যে থিওরেমটা ওইটা, বাট একটু বেসিক আইডিয়া গুলো আমি একবার জাস্ট বইলা যাইতেছি এখানে। হ্যাঁ, এরকম আসলো। আচ্ছা, যাই হোক, এখন দেখো নন হোমোজিনিয়াস সিস্টেম একটা, এখন আমরা হোমোজিনিয়াস সিস্টেমের মোটামুটি একটা আইডিয়া ভালো পেয়ে গেছি। এখন আমরা দেখতেছি নন হোমোজিনিয়াস সিস্টেম, ভ্যারিয়েশন অফ কনস্ট্যান্ট ফর্মুলা। মাঝে মাঝে কিন্তু কোশ্চেনে জানতে চাই যে ভ্যারিয়েশন অফ কনস্ট্যান্ট ফর্মুলাটা আলোচনা করো, সাথে জানতে চাই হচ্ছে আহ মানে এইটি আলোচনা করে প্রত্যেকটা টার্মের যে পরিচিতি সেটা জানতে চাই। তারপরে ভ্যারিয়েশন অফ কনস্ট্যান্ট ফর্মুলা, দেখো এটা কিন্তু নন হোমোজিনিয়াস সিস্টেমের ক্ষেত্রে the solution x of t of x prime of t is equal to a of t x of t plus b of t, এটা থাকলো। ইনিশিয়াল কন্ডিশন একটা দেওয়া আছে, তাহলে এইটার যে সলিউশন সেই সলিউশনটা হয় যে এরকম x of t is equal to phi of t x naught plus t naught to t পর্যন্ত phi of t phi inverse of s b of s ds। এইগুলা রিলেটেড আমার কাছে, আচ্ছা এটা আজকে জাস্ট আমি ওইগুলো পড়ানোর জন্য এখন এই রিলেটেড ভিডিওটা আমি বানাইনি, এগুলো কিন্তু এক্সপ্লেনেশন করতে বা একটা ফুল এক্সাম্পল দিতে একটু টাইম কনজিউমিং আর কি। আর তুমি যদি প্রিভিয়াস যে নোটস গুলো দেখো এখানেও দেখবে এগুলো করা আছে, সাথে পার্থ ভাইয়ের নোটটাও চাইলে পরে কেউ দেখতে পারো, ওইখানেও এগুলো খুব সুন্দরভাবে করা আছে এই রিলেটেড ম্যাথ গুলো আর কি। যাই হোক, আপাতত আমরা এটা দেখি নন হোমোজেনিয়াস সিস্টেমের ক্ষেত্রে এরকম দেওয়া থাকে, আমরা ফার্স্টে হোমোজেনিয়াস পার্টটুকু সলভ করব, করে ফাই অফ টিটা বের করব। ঠিক আছে, ফাই অফ টি বের করলাম, এখানে বি অফ টি ছিলই, তার ফাই অফ টির সাথে কম্বিনেশন আকারে দেখো ফাই অফ টি এক্স নট, ইনিশিয়াল কন্ডিশন দেওয়া থাকে টি নট টু টি ফাই অফ টি ইনটু ফাই ইনভার্স অফ এস, এইটাই থেকে এটা পাইলাম। জাস্ট এই যে নন হোমোজেনিয়াস পার্টটুকু আছে না, ওইটাকে যে এস এর একটা ফাংশন ধরে ইন্টিগ্রেট করলে পরে আমরা যে সলিউশনটা পাবো সেটা হবে। আর ফাইভ টিটা ফান্ডামেন্টাল কেমনে বুঝবো আমরা, ওই টি নটটা ফাইভ টিতে বসাই দিব, মানে টি নটের ভ্যালুটা, তারপর যদি আমরা আইডেন্টিটি পাই তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে ফান্ডামেন্টাল ম্যাট্রিক্স। ওকে, তাহলে এই পর্যন্ত আমরা বুঝলাম। হ্যাঁ, এই যে এখানে দেখো একটা এক্সাম্পল দেওয়া আছে, এরকম একটা ফাংশন আকারে দেওয়া আছে। এখন এখানে এ বিভক্তি সবই দেওয়া আছে, এখান থেকে আমরা ফার্স্টে এর রেসপেক্টে সলভ করে, এই দেখো এর রেসপেক্টে সলভ করে আমরা আইগেন ভ্যালু পাইছি 1 1। তারপরে এখন আমরা এখান থেকে যেহেতু 1 1 পাইছি, তাহলে সেই ক্ষেত্রে আমরা জাস্ট কি করলাম, এই 1 1 ধরে আমরা আইগেন ভেক্টরটাও বের করলাম এরকম। তাহলে x1 অফ টি আমি এটা পেলাম এত। উই হ্যাভ অনলি ওয়ান লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন অ্যাসোসিয়েটেড উইথ রিপিটেড ল্যামডা এত। যেহেতু ওয়ানের মানে ল্যামডা 1 এর মান 1 ছিল, আমরা একটা মান পাইছি। এখন এইটা সলভ করার ক্ষেত্রে আমরা যা দেখবো আমাদের একটা ফ্রি ভেরিয়েবল থাকতেছে, ওই ফ্রি ভেরিয়েবলকে তুমি যে কোনো ভাবে ধরতে পারো। দেখো এই যে এই ক্ষেত্রে আমরা v12 কে 2 ধরছি, তাহলে v11 1 হয়ে গেছে পাইলাম। এখন v12 কে তুমি যদি কত ধরবা, 1 ধরো, 1 না কত, এই যে ওরা ধরছে 1, 1 ধরলে তো v11 কত আসতেছে, 1/2 আসে, তার থেকে ধরা হইলো না। আচ্ছা v2 সমান 0 ধরছে, না v1 সমান ধরছে হচ্ছে 0, 0 1 এটা তো মনে হয় না ধরা যায়। হ্যাঁ 0 1 ধরা যাবে না, এই যে cos কিসের জন্য দেখো 0 1 মনে করো ধরছি, ধরার পর আমরা x2 টা এইরকম পাইছি, সব মিলে আমাদের এই যে এরকম আসলে, এই যে এখানে কিন্তু ফর্মুলাটা বসাইছি x2 ইকুয়াল টু e টু দি পাওয়ার at ইনটু v1, এটা বসাইলাম। বসানোর পর আমাদের এইরকম আসছে। এখন 5t টা তুমি যদি এইভাবে ধরো e of t is equal to 1 2 আর মাইনাস t 1 মাইনাস 2t, এখন ডিটারমিনেন্ট 0 বসাইলে পরে 1 আসতেছে না, তার মানে লিনিয়ার, আচ্ছা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হইছে তো। আচ্ছা আচ্ছা, এটা তাহলে এটা ধরা যায় বল, এটা কনসিডার বি টু 0 1 ধরতে পারবো। তাহলে ধরলাম, এটা আসলো, তারপরে এইভাবে আমি একটা ডিফাইন করছি নট ইকুয়াল টু 0 আসছে। এখন ফাই ইনভার্স অফ 0 বসাই দিলে এরকম আসতেছে। এখন জাস্ট ওই যে মাঝের যে পার্থক্য ছিল ওইটুকু আমি ক্যালকুলেশন করে এরকম পাইছি, এর সাথে ই টু দি পাওয়ার এইটি, জাস্ট এখন হচ্ছে ওই যে ফর্মুলায় বসাই দিছি। ঠিক আছে, এই যে আগের যে ফর্মুলাটা, আচ্ছা এটাও জাস্ট ওই ফর্মুলার অ্যাপ্লিকেশনটা আমরা একটু দেখলে পরে প্রবলেম হওয়ার কথা না, জাস্ট বললো। তার মানে আমাদের এই পিরিয়ডিক যে সলিউশন গুলো এটুকু গেল, এটুকু কিন্তু ইন ডিটেইলসে আমাদের কয়েকটা বেশ কিছু ম্যাথ আছে সেম, এগুলো কিন্তু ইন্টিগ্রেশন বলি সবকিছু একটু হার্ড, বাট এখানে জাস্ট আমি একবার প্রসেসটা বললাম কিভাবে হয়েছে, এরপরে তো আমাদের প্র্যাকটিস করতেই হবে।
গেল। আচ্ছা, এইটুকু আমরা করলাম। এরপরে আমরা আসতেছি হচ্ছে পিরিয়ডিক লিনিয়ার সিস্টেম, আমাদের মেন যে আলোচনা। এটা নিয়ে আমি এর আগেও একটা ভিডিও দিছি, সো আমাদের এখন আর প্রবলেম থাকার কথা না। এই যে এই প্রুফ টুফ সবকিছু আমরা দেখছি। এখন মেনলি আমাদের ফ্লুকুয়েট থিওরেমের যে ফ্লুকুয়েট থিওরেমের যে এটা, ওগুলো আমরা একটু দেখবো আর কি, এক্সপ্লেনেশনটা। এটা আমি দেখার জন্য আমার পিডিএফ বানাইছি, ওটা দেখি। আচ্ছা, ফ্লুকুয়েট থিওরিটা আমাদের কি ছিল, আমরা যদি একটু একবার একটু দেখে আসি। আমরা এর আগে একটু দেখছি যে ওই ছিল এটা। হ্যাঁ, এই যে এইখানে ছিল। স্টেট অ্যান্ড প্রুফ ফ্লুকুয়েট থিওরেম। এখানে এরকম ছিল, ইউ প্রাইম ইজ ইকুয়াল টু এক্স ইউ, দি ফলোইং কন্ডিশন হোল্ড করবে: ই অফ এক্স কন্টিনিউয়াস এন্ড পিরিয়ডিক উইথ এত, ফার্দার লেট ফাইভ সাই অফ এক্স ধরেছিলাম ফান্ডামেন্টাল ম্যাট্রিক্স এটা। তাহলে নতুন আরেকটা ম্যাট্রিক্স আমরা ডিফাইন করলাম, সাই অফ এক্স প্লাস ওমেগা ইজ অলসো ফান্ডামেন্টাল ম্যাট্রিক্স অফ ওই আমাদের যে আহ, কি বলো এটাকে, হোমোজিনিয়াস পার্ট হচ্ছিল তার। এবারে দেয়ার এক্সিস্ট এ পিরিয়ডিক নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। এখন আমরা দেখবো হচ্ছে একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স এক্সিস্ট করবো, সেটার নাম পি অফ এক্স উইথ পিরিয়ড ওমেগা এন্ড এ কনস্ট্যান্ট ম্যাট্রিক্স আর সাচ দ্যাট ওই সাই অফ এক্স কে আমি এই যে এই দুইটার কম্বিনেশন পি অফ এক্স ইন্টু আর এক্স এইভাবে লিখতে পারবো আর কি। ওইটাই বলতেছে, এটার প্রুফটাও আমি আলোচনা করছি। এখন জাস্ট এই রিলেটেড এক্সাম্পল দেখবো, সাথে ক্লাসে কয়েকটা এক্সাম্পল করাইছে, ওইগুলো একটু দেখি। এর জন্য আমি কোথায় জানতে যাবো, এই যে, হ্যাঁ, এই যে এইখানে জাস্ট হচ্ছে এটা জাস্ট নর্মাল, আরো আলোচনা আছে, আমরা জাস্ট এটা একটু দেখে যাই। কনসিডার দি সিস্টেম, আমাদের এরকম একটা সিস্টেম আছে, এখানে এ অফ টি টাই যে জটিল একটা টার্ম দিচ্ছে, এরকম 0 1 -1 0.1 cos 2t 0, আর টি ও দেওয়া আছে আমাদের পাই, মানে পিরিয়ডিসিটি যেটা এটা। এরপরে তাহলে আমাদের কাজটা কি, এই দেখো এই যে এখানে কি কি বলছে সেটা আমাদের হচ্ছে একবার একটু দেখি। আমরা টি 0 টু ক্যাপিটাল টি পর্যন্ত মানে পাই পর্যন্ত উইথ ফাই অফ জিরো ইজ ইকুয়াল টু আই, মানে এইটার রেসপেক্টে আমাদের ফার্স্টে ফান্ডামেন্টাল যে ম্যাট্রিক্স ওইটা বের করতে হবে, তারপর ওইখানে জিরো বসিয়ে দেখতে হবে আমাদের আই আসতেছে কিনা এটা। এখন অপটেইন এম ইজ ইকুয়াল টু ফাই অফ টি, জিরো বসাইলে আই আসতে হবে, আমরা এখন পাই বসাই দেখবো কত আসে, এটার নাম দিলাম এম। আর এইখানে কম্পিউট আইগেন ভ্যালু ফর এম, এই এম এর জন্য আইগেন ভ্যালুটা বের করে ফেলবো। আর আর সমান হচ্ছে 1/t ইন্টু লগ এম, এইটার আবার কম্পিউট আইগেন ভ্যালুস ফর এম, এই যে এম না এটা লগ এম করবো। আচ্ছা, এটা আসতেছি। আর ডিফাইন আমরা পি অফ টি এমন ভাবে ডিফাইন করবো যেটা হচ্ছে ফাই অফ টি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি, আর হবে এই যে আর 1/t লগ এম, এটা বের করা শিখতে হইব। আর লাস্ট অফ অল আমাদের দেখাইতে হবে হচ্ছে পি অফ টি প্লাস টি ইজ ইকুয়াল টু পি অফ টি। এরপরে আমরা যে ভেরিফিকেশনটা, সেখানে আমাদের কিন্তু মেন টার্গেটটা কি, মেন টার্গেট কিন্তু এই সাই অফ এক্স কে এই দুইটার কম্বিনেশন হবে পি অফ এক্স ইনটু এত। এই ক্ষেত্রে আমরা দেখবো হচ্ছে আমাদের যে ফান্ডামেন্টাল ম্যাট্রিক্স থাকবে সেটা যদি হয় ফাই অফ এক্স, এটা ইকুয়াল টু হবে পি অফ এক্স ইনটু ই টু দি পাওয়ার মাইনাস আর, এইটা আসি আরেকবার, আর এক্স, ওই তো আর এক্স, এই জিনিসটা। আচ্ছা, যাই হোক, আমরা একটা এক্সাম্পল দেখলে এটাকে বোঝা যাবে। আচ্ছা, এই যে এখানে জাস্ট এম ইকুয়াল টু বের করছে তো, আর এটা পাইছে এটা নেক্সট বলে, এটা তো এটা আপাতত আমরা স্কিপ করি, সমস্যা নেই, এটা ক্লিয়ারলি করা নাই, ক্লিয়ারলি আমরা আসতেছি। আচ্ছা, এই যে এখন তাহলে আমরা ইন ডিটেইলস এখানে আলোচনা করতেছি। এখানে কি, কনসিডার দি পিরিয়ডিক লিনিয়ার সিস্টেম, এরকম এক্স ডট ইজ ইকুয়াল টু এত, আমরা এখান থেকে মেনলি ধরো আজকের পড়াশোনা শুরু। কথা কি সবকিছু ঠিক মতো বোঝা যাইতেছে? আহ এক সেকেন্ড, আমি একটু সাউন্ড আরেকবার দেখে নিই।
ওকে, আমার সাউন্ডটা কি বুঝতে লেগেছে? হ্যাঁ, আমার সাউন্ডটা কি ঠিক মতো বোঝা যাইতেছে নাকি কোনো প্রবলেম হইতেছে? প্রবলেম হলে একটু জানাও। আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিলাম ঠিক আছে, তারপরে আমরা আগাই, হ্যাঁ। ওকে। আচ্ছা, এইটা কি?